কলিকাতার একটা ক্ষুদ্র অপ্রশস্ত গলির ভেতর একখানা ছোট একতলা বাটিতে সমস্ত দিন জলে ভিজিয়া এক হাঁটু কাদা পাগ লইয়া কাশীনাথ প্রবেশ করিল। তাহার হাতে 2 শিশি ওষুধ, 1 টিন বিস্কুট ও চাদরে বাঁধা বেদানা প্রভৃতি। এরকমই কতকগুলি দ্রব্য ছিল। এই বাটির একটি কক্ষে নিচের শয্যায় একজন রোগী শয়ান ছিল এবং তার নিকট বসিয়া একটি স্ত্রীলোক তাহার মস্তকে হাত বুলাইতেছিল। কাশীনাথ প্রবেশ করিলে স্ত্রীলোকটি কহিল, কাশী দাদা, এত জলে ভিজে এলে কেন? কোথাও দাঁড়ালে না কেন? তা কি হয় বোন, জলে ভিজে ক্ষতি হয়নি, কিন্তু দাঁড়ালে হয়তো হতো। তা বটে। বিন্দু বুঝিয়া দেখিল কাশী দাদার কথা অসত্য নহে, তাই চুপ করিয়া রহিল। এই কয় বৎসর ধরিয়া বিন্দু যে ক্লেশ ভোগ করিয়া আসিয়াছে তাহা কেবল সেই জানে। আমরা তাহার বাপের বাড়িতে তাহাকে শেষ দেখিয়াছিলাম, আর দেখি নাই। এখন একটু তাহার কথা বলি। যেদিন সে জমিদারের মেয়েকে দেখিতে যাইবার সমস্ত উদ্যোগ করিয়াও যাইতে পায় নাই, তাহার পরের দিনই গোপালবাবু মানে তাহার শ্বশুরের সহসা কঠিন ব্যাধির সংবাদ পাইয়া তাহাকে স্বামী ভবনে চলিয়া আসিতে হইয়াছিল। সে আসিয়া দেখিল তাহার শ্বশুরে যথার্থই বড় কঠিন পীড়া হইয়াছে। সকলে মিলিয়া যথাসাধ্য চিকিৎসা করাইল, কিন্তু গোপালবাবুর কিছুতেই প্রাণ রক্ষা হইল না। পীড়া বড় বাড়িয়া উঠিলে গোপালবাবু কহিলেন, ছোট বৌমাকে একবার নিয়ে এসো, তাকে একবার দেখব। ছোট বৌমা আমাদিগের বিন্দু পাসিনি। মৃত্যু 2-1 দিবস পূর্বে গোপালবাবু বিন্দুকে বলিলেন, মা, এই চাবি নাও, ওই বাক্সে যা রইল সব তোমাকে দিলাম। বিন্দু হাত পাতিয়া গ্রহণ করিল। অন্যান্য বধূরা মনে করিল বৃদ্ধ মরিবার সময় বিন্দুকেই সব দিয়ে গেল। আরও এক কথা, গোপালবাবু পীড়ার মধ্যে একদিন 4 সন্তানকে কাছে ডাকিয়া বলিলেন, দেখ বাবু, তোমাদের ভাইয়ে ভাইয়ে কিছুমাত্র মিল নাই এবং তোমাদের জননীও জীবিত নাই। তখন আমার মৃত্যু হলে তোমরা আর এক সংসারে থেকো না। মিথ্যা কলহ করে ভিন্ন হওয়ার পূর্বে যেটুকু সদ্ভাব আছে তা নিয়ে পৃথক হও। যা কিছু রেখে গেলাম তার উপর কিছু উপার্জন করিলে তোমাদের সংসার স্বচ্ছন্দে চলিবে। পিতার মৃত্যুর পরে সকলেই পৃথক হইলে বিন্দু একদিন বাক্স খুলিয়া দেখিল ভিতরে একখানি রামায়ণ ও একখানি মহাভারত ভিন্না আর কিছুই নাই। আশায় নিরাশ হইল। বিন্দু স্বর্গীয় শ্বশুর মহাশয়ের দান মাথায় তুলিয়া লইল। বিন্দু অস্ফুট স্বরে বলিল, তাহার স্নেহের দান, ইহাই আমার রত্ন। দিন কতক বিন্দু সুখে স্বাচ্ছন্দ্যে চলিল। তাহার পর বিপদের আরম্ভ হইল। বিন্দুর স্বামী যোগেশবাবু পীড়িত হইয়া পড়িলেন। বিন্দু শরীরপাত করিয়া সেবা শুশ্রূষা করিল। কয়েকখানি জমি বন্ধক দিয়া চিকিৎসা করাইল, কিন্তু কিছুতেই কিছু হইল না। গ্রামস্থ কয়েকজন প্রতিবাসী তখন কলিকাতায় যাইয়া চিকিৎসা করাইতে বলিল। বিন্দুবাসিনী আপন সমস্ত গয়না বিক্রয় করিয়া স্বামীকে লইয়া কলিকাতায় আসিল। এখানেও বহু রকমের চিকিৎসা করাইতে অবশিষ্ট জমিগুলি ক্রমশ বন্ধক পড়িল, কিন্তু রোগের কিছুই হইল না। অর্থাভাবে এখন উত্তমরূপে চিকিৎসা করাইবার উপায় রইল না। বিন্দু স্বামীর অগ্রজকে সব কথা লিখিয়া জানাইল, কিন্তু কোনো ফল হইল না। তিনি উত্তর পর্যন্ত লিখিলেন না। তখন সে তাহার অপর 2 ভাসুরকে লিখিল, কিন্তু তাহারাও অগ্রজের পন্থা অবলম্বন করিয়া মৌন রইল। বিন্দু বুঝিল এখন হয় উপবাস করিতে হবে, না হয় বিষ খাইয়া মরিতে হবে। স্থির মুখ দেখিয়া যোগেশবাবু সমস্তই বুঝিতে পারিতেন। একদিন তাহার নিকট বসিয়া সস্নেহে হাত ধরিয়া বলিলেন, বিন্দু, আমাকে বাড়ি নিয়ে চলো। মরতে হয় সেখানেই মরব, এখানে ফেলবার লোক পাবে না।